আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের 2 বছরের কারাদণ্ড। এরপর জানিয়ে দিব, কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। তারপর জানিয়ে দিব, যে কোনো হামলার কঠোর জবাব দেবে ইরান। সবশেষে জানিয়ে দিব, বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের 2 বছরের কারাদণ্ড। রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার 13 জুলাই সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। আদালতের রায়ে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ইউন একজন রাজনৈতিক ব্রোকারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে 27 কোটি ওন, প্রায় 1,79,800 মার্কিন ডলার মূল্যের জনমত জরিপ সেবা গ্রহণ করেছিলেন, যা সম্পূর্ণ অবৈধ। রায়ে আরও উল্লেখ করা হয়, ইউন মোট 14 বার এই ফ্রি জরিপ সুবিধা নেন এবং এর বিনিময়ে পরবর্তীতে ওই ব্রোকারকে সুবিধা দিতে একজন সাবেক সংসদ সদস্যের মনোনয়নে নিজের প্রভাব খাটান। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার 12 জুলাই ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় 2টি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যে কোনো হামলার কঠোর জবাব দেবে ইরান। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সেই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলায় আগেই নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে কঠোর ও চূর্ণকারী প্রতিক্রিয়ার নীতি অব্যাহত রাখা প্রয়োজন। তিনি প্রস্তাব দেন, দেশটির পার্লামেন্ট বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারে যেখানে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে তা আগে থেকেই নির্ধারিত থাকবে। বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। লুকাস নামের ওই ড্রোনটি আত্মঘাতী কামিকাজে আক্রমণে ব্যবহার হতো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এমন খবর দিয়েছে। তাসনিম জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করে গুলি করে ভূপাতিত করে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।